হিন্দু ভাইদের ঘরের একজন কীর্তি সন্তান, নাম তার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। কি নাম বললাম? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি একটি তথ্য দিয়েছেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানবী পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব এই পৃথিবীতে যদি মানুষের কল্যাণের জন্য কে এসে থাকে, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্যদেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি বাবা রামদেব নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। এই ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। পাঞ্জাব, এই পাঞ্জাবের রাজ্যে যত মানুষ বসবাস করে অধিকাংশ সব শিখ ধর্মাবলম্বী। পাঞ্জাবে যত মানুষ বসবাস করে অধিকাংশ সব শিখ ধর্মাবলম্বী। এই শিখ ধর্মাবলম্বীর একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মিস্টার গুরু নানক। কি নাম বললাম? নাম হলো তার মিস্টার গুরু নানক। এই গুরু নানকের আদর্শের অনুসরণ করে চলে ওই শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবিরা। এদের ধর্মীয় সুন্নত হলো চারটি। ওদের ধর্মীয় সুন্নত হলো চারটি। গুরু নানকের আদর্শ মেনে চলে এই শিখ ধর্মাবলম্বীরা। ভারতবর্ষের যে কোনো রাজ্যে জাকার থাক, সুরাট, বিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এমন করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, পশ্চিমবাংলা থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, যেখানে পাঞ্জাবিরা যাক, ওরা ওদের ধর্মের সুন্নত নষ্ট করে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের পয়গম্বরের ধর্মীয় সুন্নত বাহ্যিক চারটি, আমরা একটাও রাস্তায় যখন বার হই আমরা আমল দিই না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আল্লাহ ইসলাম। পৃথিবীতে যত ধর্ম মতবাদ আছে, বর্তমান রিসার্চ করে গবেষকরা তথ্য দিয়েছেন, পৃথিবীতে ধর্মের সংখ্যা ৪৫০০-এর উপরে। কতটা বললাম? ৪৫০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমার কাছে একমাত্র প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক সেই ধর্মের অনুসারে আমাদের বানিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা হলাম সৌভাগ্যবান। অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে আল্লাহ আমাদের পাঠাই নাই, এই জন্য আমরা সৌভাগ্যবান। আল্লাহর কাছে যে ধর্মটা প্রিয় পছন্দনীয়, সেই ধর্মটির নাম ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ইসলাম ধর্মটাই আমার কাছে প্রিয় পছন্দনীয়। ইসলাম শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো শান্তির ধর্ম, সুখের ধর্ম। এ ধর্মের অনুসরণ অনুকরণ যারা করবে, কোনোদিন বিপদে মুসিবতে পড়বে না, সমস্যার সম্মুখীন হবে না। আমার তরফ থেকে রহমত, করুণা, দয়া তারা প্রাপ্ত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, তার ধর্মীয় সুন্নত চারটি। খুব টপ টপ করে তথ্যগুলো দিয়ে আমি জায়গা দেখে নিয়ে যাব। কোরআনের আয়াত রেখেছি এবং পয়গম্বরের জবানে হাদিস রেখেছি। সামনে দিয়ে একটু এগিয়ে নিয়ে যাব, তবে একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি প্রথমের দিকে, একটু ঘাস বাগান পরিষ্কার করে নিচ্ছি, ইনশাআল্লাহ দানা ছড়াবো। আশা রাখি দানায় চারা হবে, আর এই চারার মাধ্যম দিয়ে আমরা ফসল পাবো। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গুরু নানকের বাহ্যিক সুন্নত, ওদের ধর্মীয় সুন্নত চারটি। একটি হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখা। মেয়েরা যেমন চুলের বিবনি গাতে, ওদের মাথায় সরু কিছুটা চুল রাখে অল্প করে। সব মাথার চুলগুলো একই রকমের, আর এই মাঝখানের কাছে কিছুটা চুল লম্বা রাখে, যারে বেনি বলা হয়। বেনি
এটা প্রত্যেকটি পাঞ্জাবিদের ধর্মীয় সুন্নত, গুরু নানকের আদর্শ মেনে চলতে হয়। 2 নম্বর ওদের ধর্মের সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। পাগড়ি আমাদের পশ্চিমবাংলায় যত শিখ ধর্মাবলম্বী আছে, বিশেষ করে 2টি কাজ পছন্দ করে বেশি। একটি কাজ হলো গাড়ি ড্রাইভিং করা এবং গাড়ি এমন করে কন্ট্রাক্টরি করা, খালাসের কাজ করা। এই 2টি কাজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেরা করে। ওরা ওদের দেশে ওদের রাজ্যে খুব বেশি বাস করে না, তবে যেখানেই থাক না কেন ওরা ধর্মের সুন্নত নষ্ট করে না। বাড়ি থেকে বাইরে রাস্তায় বার হলে দেখবেন মাথায় পাগড়ি বাঁধে, মাথায় লম্বা একটা চুলের বেনি বিঘ্নি রাখে। 3 নম্বর সুন্নত হলো মুখে দাড়ি রাখে। 4 নম্বর সুন্নত হলো 2 হাতে 2টি বালা পরিধান করে। মেয়েরা যেমন হাতে চুড়ি পরে, চুড়ি ওদের 2 হাতে 2টি বালা থাকে, চুড়ি থাকে। এটা কোনোদিন ওরা ভোলে না। আমাদের ধর্মীয় সুন্নত তেমন 4টি। একটি হলো মাথায় টুপি দেওয়া। বিশ্ব নবীর আদর্শের অনুকরণ করতে গেলে মাথায় টুপি দিতে হবে। বিশ্ব নবীর আরেকটি সুন্নত হলো পাগড়ি বাঁধা। 3 নম্বরের সুন্নত হলো মুখে দাড়ি রাখা। 4 নম্বরের সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। নবী বলছেন মানা হাব্বা সুন্নতি, আমার এই সুন্নতকে যে লোকটি ভালোবাসলো, আমার বাহ্যিক পরিচয় দেখার জন্য যে লোকটি আমার জীবন আদর্শকে পছন্দ করে নিল, ফাকাদ হাব্বানি, স্বামী মুহাম্মদ রাসূল আমারে ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমারে ভালোবাসলো, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি বেঁধে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে হাটে মাঠে রাস্তায় পথে যেথায় যায়, জামার বাড়ি শ্বশুর বাড়ি যেথায় যায়, আমার সুন্নত নষ্ট করে যায় না। ইংল্যান্ড আমেরিকা মার্কা পোশাক পরিধান করে না। আমি মুহাম্মদ রাসূল আমার আদর্শ পোশাকটাই পছন্দ করে। কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম নেতা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী, বর্তমান 21শ শতাব্দীর যুগে বাবা রামদেব নামের একজন ধর্ম নেতা বর্তমান বসবাস চলছে এই ভারতবর্ষের জমিনে। একটা লোক কি বলেছে, আমার জীবন আদর্শ যে লোকটি মেনে চলবে, আমার মতো চরিত্র যে লোকটি গঠন করে, আমি যেমন বেশভূষা পোশাক পরি, এই রকম বেশভূষা পোশাক পরিধান করলে আমি এবং ওই লোকটি স্বর্গে জান্নাতে এক জায়গায় থাকবো। বলেছে কেউ? কেউ বলেনি। বলেছে মাত্র আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলুন একটু মারহাবা। শিখ ধর্মগুরু গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। এই ভারতবর্ষের উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তানের নাম একটু না বললে পাচ্ছি না। লোকটির নাম হলো ডক্টর শিব শক্তি সরোজি। তার পিতার নাম মহন্ত প্রীতম দাস উদাসেন, মায়ের নাম হলো তার ভানুমতি কর, তার স্ত্রীর নাম হলো সরস্বতী দেবী। তার একটি যুবতী উচ্চ শিক্ষিতা মেয়ে ছিল, নাম ছিল তার অস্পরা। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ পয়গম্বরের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষা করতে যে ওযু করে পবিত্রতা অবলম্বন করে যখন বিছানায় শয়ন করত, রাতের বেলা ডান কাঁধে কাঁধ হয়ে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। আল্লাহ নবী জানিয়েছেন, রাতের বেলা শয়ন সজ্জায় যখন আমার কোন উম্মত শয়ন করবে, ওযু করে পবিত্রতা অবলম্বন করে বালিশে মাথা দিয়ে ডান কাঁধে কাঁধ হয়ে যদি আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, একটানা 40 দিন আর 52 ইয়াওমান লাইলান, আল্লাহ নবী হাদিস শরীফে তথ্য দিয়েছেন, একটানা 40 দিন কোন ব্যক্তি আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি মদিনার নবী আর মদিনার রওজার নিচে থাকি না, আমি ওই ব্যক্তির সঙ্গে তার শিয়রের ধারে রাতের বেলা সাক্ষাৎ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ
মান রানি ফিল মানাম রাল হাক্কু, পৃথিবীর কোন ব্যক্তি যদি স্বপ্নে একটা বার আমারে দেখার সুযোগ পায়, রাল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনোদিন কোন মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। যে ঘুমের ঘরে একটা বার আমারে দর্শন করলো, সে আমারে সত্য দর্শন করলো। আর যার নসিবে ঘুমের ঘরে আমার ইন্তেকালের পরে আমার চেহারা দর্শন জীবন একটা বার যদি কারো নসিবে জুটে যায়, সেই লোকটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত হয়ে ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে ফিরে আসলেন ভারতবর্ষের জমিনে। আমি খুব সংক্ষেপ করে বলছি, তত্ত্বটা এসেছে তাই। নবীর মুহাম্মদের দরুদ শরীফ বলে কি লাভ হয়, এই তত্ত্বটা একটু দিতে যে আমি এই ঘটনাটা আপনাদের কাছে উল্লেখ করছি। বইটির নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোবেন আফাজ। বাংলাদেশ থেকে বইটি পাবলিশড হয়েছে। আমি বইয়ের নামও বলছি, লেখকের নাম বলছি। আপনারা বড় বড় বুক স্টলে আপনাদের বেলডাঙ্গায় কিংবা কলকাতা কলেজ স্ট্রিটে খোঁজ নেবেন, কিংবা বাংলাদেশ থেকে যদি কালেকশন করতে পারেন বইটা নিয়ে নেবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী, এই বইয়ের থেকে তথ্যটা আপনাদের কাছে আমি প্রকাশ করছি। আমার ভাইরা, লোকটির নাম হলো ডক্টর শিবশক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টি ভাষায় ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী, ডক্টরেট অফ ডিভাইনিটির পদমর্যাদা পেয়েছিলেন। এই লোকটি পড়াশোনা শেষ করে যখন হিন্দুস্তানে চলে আসলো, সারা ভারতবর্ষের 80 কোটির মতো কিছু কম বেশি মানুষ তাকে ভগবানের অবতার কলির কলকে সম্মান মর্যাদা দিয়েছিল। কারণ তুমি 12টা ভাষা এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জনকারী, 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত তুমি। বেদের পূর্ণ জ্ঞান রাখতেন, পুরাণের পূর্ণ জ্ঞান রাখতেন, গীতার পূর্ণ জ্ঞান রাখতেন, ভগবতের পূর্ণ জ্ঞান রাখতেন, রামায়ণের পূর্ণ জ্ঞান রাখতেন, মহাভারতের পূর্ণ জ্ঞান রাখতেন, জিন্দাবাস্তার পূর্ণ জ্ঞান রাখতেন, বাইবেলের পূর্ণ জ্ঞান রাখতেন, আমাদের কোরআন শরীফের পূর্ণ জ্ঞান রাখতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন এক জায়গায় বসে পড়ে শেষ পর্যন্ত মানে বলে দিতে পারতেন তিনি। আমাদের মতো সফি মৌলভী ছিলেন না তিনি, উচ্চ শিক্ষিত ছিলেন তিনি। উনি যখন ফিরে চলে আসলেন হিন্দুস্তানে পড়াশোনা শেষ করে, উত্তর ভারতের বিখ্যাত মন্দির, যে মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। উত্তর ভারতের মথুরা বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন তিনি। আর যে মন্দিরটির নাম করছি, এই মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। 120 বিঘা এরিয়া করে বাউন্ডারি করে ঘেরা, 350 বিঘে জমির আয় যা কিছু হয় মন্দিরের প্রধান পুরোহিত আয়গুলো তার পকেটে ঢোকায়। ওই মন্দিরের প্রধান পুরোহিত যিনি হন, 350 বিঘে জমির ফসলাদি আয় যা হয় সব তার পকেটে ঢুকে যায়। আবার মন্দিরে সপ্তাহে যেদিন পূজা অর্চনা হয়, মানুষ খালি হাতে পূজা দিতে আসে না, ফল ফল মিষ্টি মিঠাই নিয়ে আসে, জানে বালতিতে ভরে নিয়ে ব্রাহ্মণের হাতে তুলে দেয়। ব্রাহ্মণ বালতি হাতে করে নিয়ে সংস্কৃতের শ্লোক পড়ে ফলগুলো ঢেলে নিয়ে খালি বালতি তাদের দিয়ে দেয়। এইভাবে প্রতিদিন 5 থেকে 6 বস্তা করে ফল, হাজার হাজার টাকা দৈনন্দিন তার আয় হচ্ছিল। কিছুদিন দৈনন্দিন আয়ের পরে চিন্তা ভাবনা করলেন, আমি তো 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত, প্রতিটি ধর্মগ্রন্থের ভিতরে যেটা দেখেছি সেটা আখিরি জমানার পয়গম্বর। আমি তো আখিরি জমানার শেষ যুগের মহামানব নই। শেষ যুগের মহামানবের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 22 পারা সূরা হাজাবে তত্ত্ব কোট করে দিয়েছেন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে সর্বকালের সেরা পয়গম্বর করে, সর্বকালের সেরা মানব করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যত সৃষ্টি বানিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একজনকে বানিয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।